সামনে রোগীর বৈঠা দিয়ে মানুষকে হত্যা করে সেই হত্যা করার সেই লাশের উপরে দাঁড়িয়ে আপনার নেতা কর্মীরা লাফিয়েছে এবং সেটা দেখাইয়ে সেটা দেখানোতেই আর্মিরা আসছে আর্মিরা আপনার সময় সেই সময় কেয়ারটেকার গভর্নমেন্ট করছে তারপরে তো গণতন্ত্র খায় ফেলাইছে বড় বড় কথা বলেন গণতন্ত্রের কথা বলেন কিভাবে ক্ষমতা আইছেন জনগণের ভোটে আসেন নাই একবারও আসেন নাই জনগণের ভোটে একবারও আসেন নাই আর বিএনপি করে আমরা তো চ্যালেঞ্জ দিলাম পারলে যদি সাহস থেকে আসেন না আপনি যারাই বলেন নিরপেক্ষ একটা সরকার আসুক গদি থেকে নাইমা আসেন আমাদের মতো পাবলিকের জায়গায় বসেন তারপরে নির্বাচন হোক দেখা যাক এই রিক্সাওয়ালারা আপনাদেরকে একটাও ভোট দেয় কিনা বাবা দিবেন আপনারা একটা রুটি কিনা খাইতে পারে না 5 টাকা দিয়ে আগে বন্ধুটি কিনতে 15 টাকা মন্ত্রীরা বলেন শেখ হাসিনা বলে না দেশের মানুষ খুব আরামে আছে খুব শান্তিতে আছে কোন মানুষ শান্তিতে নাই আর এই কথাগুলো বললেই খালি বিএনপির জেলে ঢুকান বিএনপির জেলে ঢুকায় যদি দেশ চালাইতে পারতেন তাইলেও তো বুঝতাম যে ভালো কাজ কিছু করছেন সেটাও তো পারেন না তাই বলতে চাই এই সমস্ত এই উপজেলা এই সমস্ত সাজানো পাতানো নির্বাচন বন্ধ করেন নির্বাচন তো হচ্ছে না নির্বাচন কমিশন আপনাকে বলতে চাই আপনি দায়িত্ব নেওয়ার পরে এই পর্যন্ত কতশো কোটি টাকা এই মানুষের রক্ত দিয়ে অর্জন করা কোটি টাকা আপনি খরচ করেছেন সেই হিসাব দিতে হবে একটা নির্বাচন হয় নাই সেই নির্বাচনে কত টাকা খরচ করছেন কিভাবে করলেন নির্বাচন তো হয় নাই ভাইবেন না জবাব দিতে হবে না আবার উপজেলাকে কেন্দ্র করে একটা নির্বাচন বলে জাতীয় নির্বাচনে বললো আওয়ামী লীগ সব দরজা খোলা আওয়ামী লীগ যেখানে যে পারো দাঁড়ায় পড়ো একটা দুইটা তিনটা আমি আর দামি মামু খালু যা আছে সব দাঁড়ায় পড়ো আবার এখন ক্ষমতা তার নিশ্চিত হয়ে গেছে সেই সময় দেখছে বিএনপিকে তো জেলে ঢুকাই দিছি বাকিগুলো পুলিশ দিয়ে দৌড়াইতেছি যাতে তারা রাস্তায় না আসতে পারে তো কাজের নির্বাচন তো হয়ে গেছে আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি আমরা মন্ত্রীরা হয়ে গেছি কাজে এখন সে জিতে আপনার জোটের হাসানুল হক সাহেব পরে কেন কন যে নির্বাচন ঠিক হয় নাই আগে বুঝেন নাই রাশেদ খান মেনন সাহেব এখন তো কোনো কথা বলেন না বলি এখনো সময় আছে জনতার কাতারে আসেন দেশের মানুষ আজকে 2 ভাগে ভাগ হয়ে গেছে সুবিধাবাদী যারা আছে চোর যারা আছে ডাকাত যারা আছে লুটেরা যারা আছে অবৈধ সম্পত্তির মালিক যারা আছে তারাই একমাত্র আওয়ামী লীগের পক্ষে আছে আর খেটে খাওয়া সাধারণ মানুষ আজকে কেউ নাই তাই তার সারা ভুল করে আছেন কিছু নেতা কিছু দল আল্লাহর রাস্তে এখনো জনগণের সাথে এসে সংহতি প্রকাশ করে বলেন এই সরকার না যেটা যেমনি রাশেদ খান মেনন গত নির্বাচনের আগে পরে বলেছিলেন যে আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি এমপি হয়েছি কিন্তু পাবলিক ভোট দিতে পারে নাই বলছে কিনা পরের দিন পত্র পত্রিকায় দিয়ে দিছে উনি নাকি ক্যাসিনোর সাথে জড়িত ছিলেন এর জন্যই সবাইকে চোর ডাকাত বানায় ফেলছে আজকের এই আওয়ামী লীগ ভালো মানুষ সৎ মানুষ কোথাও থাকার কোনো সুযোগ নাই তাই ভাইয়ের আমার এই লড়াই শুধু বেগম খালেদা জিয়ার লড়াই না বেগম খালেদা জিয়ার লড়াই না
তারেক রহমানের লড়াই না, এই লড়াই আপনার আমার সবাই সবাই সবার লড়াই। তাই আজকে আপনি যদি বাঁচতে চান, এই সরকারের হাত থেকে উদ্ধার পাইতে হবে। এটা বিএনপির স্বার্থ না, বিএনপির স্বার্থ না, আপনার আমার সবার স্বার্থ। এটা সবার কাজে সবাইকে রাস্তায় নামতে হবে, বলতে হবে, অন্য কিছু নাই। আমরা মারামারি করবো না, ঢিলাঢিলি করবো না, কোনো আগুন লাগাবো না, শুধু রাস্তায় দাঁড়ায় একসাথে বলতে হবে এই সরকার আমার সরকার না, এই সরকার আমার ভোটের সরকার না, এটা হলো একটা জবরদস্তি লুটেরা সরকার, তাই এই সরকারকে আমি চাই না। পরিষ্কার কথা। আর আমি তো একটা কথা আগেও বলছি যে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল খালি বিএনপি খুঁজেন, বিএনপি গণতন্ত্র আছে কিনা, বিএনপির নেতা ঠিক আছে কিনা, বিএনপির দল ঠিক আছে কিনা। আরে বাবা, আপনারটা ঠিক করেন না কেন? আপনারটা ঠিক করে বলে জাতীয় নির্বাচনে তো বিএনপির নির্দেশ, বিএনপির কর্মীরা মানছে, উপজেলায় নাকি মানতেছে না। আরে আপনি কিছু কিছু দালাল সৃষ্টি করতে পারেন, কিছু কিছু দালাল সৃষ্টি করতে পারেন লোক দেখায়া, এটা যুগ যুগ আমলে হয়েছে। কিন্তু কোন দালাল দালালি করে না, জনগণের আন্দোলন থেকে নস্বাত করতে পারে না, আসা যাবে না। তাহলে রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক নামা যাবে। তাই বেগম খালেদা জিয়াকে ঘরে আটকায় রাখতে হবে। আর বড় কথা কম, আজকে এখন তো চ্যালেঞ্জ দিলাম, আপনি একটা যে কোনো জায়গায় আপনি একটা জনসভা করেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়া একটা জনসভা করেন, দেখা যায় কোথায় আছে। তারপরে বেগম খালেদা জিয়া আটকায় রাখছেন, উনি অসুস্থ, সুস্থ নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, তারেক রহমান সম্পর্কে সমালোচনা করেন, তারেক রহমান সম্পর্কে সমালোচনা করেন তো তারেক রহমান আসবে না। তারেক রহমান শুধু টেলিফোনের মাধ্যমে শুধু মাইক লাগাই দিব আমরা, সে বক্তৃতা করবে। দেখেন আপনার জনসভায় বেশি লোক হয় না তারেক রহমানের জনসভায় বেশি লোক হয়তো এখানে। ফলে বিএনপিতে গণতন্ত্র নাই, কমিটি নাই, সম্মেলন নাই। আর এই সম্মেলন তো করার জন্য বহু জায়গায় বাধা দিচ্ছেন, তারপর ঠেকাইতে পারেন না। 10টা কর্মী একত্র হইলে তাদেরকে পুলিশ দিয়ে জড়াই নিছেন। আমরা তো বারবার বলছি, ছাইরা আর্মি ছাইরা আসেন না আমাদের সাথে। খেলার তো নিয়ম কানুন আছে, আর যদি কোন নিয়ম কানুন তোমার জন্য দরকার নাই, ওকে আমরা বলি খালি প্রশাসন ওই পুলিশকে ব্যবহার করো না, ওই বিজেপি আর্মিকে ব্যবহার করো না। তুমি আমি আসো ঢাকা শহরে কোথায় খেলতে চাও, খেলায় রাজি আছি, খেলায় রাজি আছি, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। এই পুলিশ, এই প্রশাসন, এদেরকে বলবো দিন আপনারা সবাই যার যার থানায় থাকেন, যার যার বাড়িতে থাকেন, আসুক আওয়ামী লীগ। ঢাকার রাজপথে খুঁজে পাওয়া যাবে না। এই যে রিক্সাওয়ালারা আছে, মুটে মজুর আছে, সারা বাংলাদেশের নদী ভাঙা মানুষ, বাস্তুহারারা আছে, শ্রমিকরা আজকে কাজ পাচ্ছে না, সেই শ্রমিকরা আছে, সাধারণ মানুষ আছে, তারাই আপনার জন্য যথেষ্ট, তারাই আপনার জন্য যথেষ্ট। কারণ পেটে ভাত নাই, পেটে ভাত নাই, আপনি আরামে আছেন, তাই এগুলো বুঝেন না। বলে না গরম, কোথায় গরম? এগুলো বিএনপি বাড়াবাড়ি করে, বিএনপি বলে গরমও বাড়ায় দিচ্ছে, বুঝছেন না? সব হলো বিএনপির দোষ, তারেক রহমানের দোষ। এই যে গরম বাড়ছে, এটা বলে বিএনপি বাড়াইছে। ওই যে রাস্তায় ওবায়দুল কাদের একটা মন্ত্রী, এটা আপনারা জানেন যে রাস্তার মন্ত্রী ওবায়দুল কাদের, এই রাস্তায় যে প্রতিটা দিন অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রতিটা দিন অ্যাক্সিডেন্ট হয়েছে, এটার দায় কার? ওবায়দুল কাদের। কিন্তু বড় বড় খালি বিএনপি বিএনপি হয়ে আছে। আমার মনে হয় ঘুমের মধ্যেও মাঝে মাঝে তারেক তারেক বিএনপি করতে ঘুমাইয়া যায়। এই বুঝে আইলো, এই বিএনপি আইলো, এই তারেক রহমান আইলো, তাড়াতাড়ি থামা। আমরা ছোট্ট একটা প্রোগ্রাম দেই, ওইটার জন্য তারা আওয়ামী লীগ অফিসে সমাবেশ দেখতে দেয়। সমাবেশ বলে বিএনপি কিনা কি কইরা ফেলায়। আরে বিএনপি কিনা কি কইরা ফেলায় তোমরা তো পারো না, তোমরা তো পুলিশ দিয়ে ঠেকাও, আমাদেরকে বিজেপি দিয়ে ঠেকাও,
যে বিজেপি আজকে বর্ডারে থাকার কথা, সেই বিজেপিকে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হয়। আজকাল ধরতে পারতেছে না, কারণটা কি জানেন? কারণ হচ্ছে বড় টাকা, ভোট ডাকাত। ভোট ডাকাতি করছে না, তো বড় একটা ডাকাত আবার ডাকাতকে ধরবো কেমনে? ওটা মারতুতো ভাই, মারতুতো ভাই। নিজের জাতীয় সংসদ নির্বাচনের সময় নিজের চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, উড়ুগো ভাই, কোনো বাদ নাই। এখন যে ক্ষমতা ঠিক হয়ে গেছে, এখন বলে এই মন্ত্রী তোর ভাই দাঁড়াইতে পারবো না। আগে নিজের ভাইটারে ভাবতেন, আগে নিজের ভাইরে ভাবতেন। ওবায়দুল কাদের সাহেব, আপনি বিএনপি দেখেন, ওইটা প্রশ্ন করতে পারেন না, ওইটা প্রশ্ন করতে পারেন না, সেটা পারবেন না। এই কারণে বললাম, তাই ভাইয়ের আমার, আজকে কথাটা একটাই, আমরা এই সরকারের কাছে সাইদুল কবির খোকন বা আজকে নেওয়াজের মুক্তি চাই না। নেওয়াজ কি দেখেন, এই যে এখানে মীর সোনাবদলের শত্রু বসা আছে, তারা দুইজনই মীর নেওয়াজ এবং শত্রু দুইজনই ঢাকা কলেজে নির্বাচিত ভিপি নির্বাচিত হয়েছিল। তারা কি এমনি হয়েছে? ভোট ডাকাতি করে হয়েছে? সাধারণ ছাত্ররা তাদেরকে নির্বাচিত করছে। ঢাকা শহরে আন্দোলন সংগ্রামে তারা ছিল। তার আরেক ভাই আজম, মীর শরাফত আলী আজম, আপনাদের এই পলাশী যে রাজনৈতিক এলাকা, সে এলাকায় জনগণের ভোটে সেখানে কাউন্সিলর নির্বাচিত হয়েছে।